মহা ব্রেকিং নিউজ বন্ধুরা, এই ব্যাপারটি যদি মিস্টার ভলোদিমির জেলেনস্কি কোনোদিন জানতে পারতেন, তিনি কখনো রাশিয়ার সাথে যুদ্ধেই জড়াতেন না। এই মহা গরম ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এই ব্যাপারটি জানতে হলে। অনেক সময় ন্যাটো বুক ফুলিয়ে বলতো ন্যাটোর ছায়াতলে যে থাকবে, মূলত তার আর কোনো ভয় নেই। নিরাপত্তার জন্য ন্যাটোই তাকে বড় ধরনের একটি কনফার্মেশন বা গ্যারান্টি দিতে পারবে। সম্পূর্ণ ন্যাটো এবং ন্যাটোর বাইরে আরও প্রায় 10 থেকে 15টি দেশ ইউক্রেনকে তারা নিরাপত্তা গ্যারান্টি দেওয়ার পর এবং সমরাস্ত্র, অর্থনৈতিক সাহায্য, কূটনৈতিক সাহায্য দেওয়ার পরও রাশিয়ার কাছে নতুন করে আরও 3টি এলাকার দখল হারিয়েছে ইউক্রেন। সেখান থেকে তারা নিজেদের সৈন্য প্রত্যাহার করে নিয়েছে। ইউক্রেনের সেনাপ্রধান এ ব্যাপারে বলেছে, ফ্রন্টলাইনে অবস্থা খুবই বাজে এবং সেখানে রাশিয়ান সৈন্যরা কৌশলগত বিজয় অর্জন করেছে। যখন প্রতিপক্ষ দেশের সেনাপ্রধান এমন ধরনের সার্টিফিকেট দেয়, আর পশ্চিমা যে মিডিয়াগুলো রয়েছে তাদের অপেক্ষায় থাকার দরকার আসে না। এতদিন পর্যন্ত তারা ইউক্রেনের পক্ষে যে ধরনের প্রোপাগান্ডা ভিত্তিক সংবাদ প্রকাশ করেছে, মূলত সেটি যে কতটা ফাঁপা তার এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়। বন্ধুরা, সৈন্যের অভাবে এবং ফ্রন্টলাইনের সমরাস্ত্রের অভাবে ইউক্রেন বর্তমানে তালবেতাল দেখাচ্ছে। ইউক্রেনের ফ্রন্টলাইনের সৈন্যরা পালিয়ে যাচ্ছে। নতুন এই ধরনের সংবাদ দেওয়া হয়েছে ইউক্রেনের তরফ থেকে। রাশিয়া তার হামলার মাত্রা পূর্বের তুলনায় প্রচণ্ড মাত্রা বৃদ্ধি করেছে। বন্ধুরা, রাশিয়া সর্বোচ্চ সুযোগ গ্রহণ করছে ইউক্রেনের অস্ত্র এবং সৈন্যের যে ব্যর্থতা বা সৈন্যের যে শর্টেজ রয়েছে সেই ব্যাপারটির ক্ষেত্রে। সর্বশেষ ব্যাপারটি সেটি হচ্ছে আবদিপকা শহরের পর আবারও নতুন ধরনের যে শহরগুলো রয়েছে তার পাশাপাশি সেই শহরগুলো দখলের দিকে দুর্দান্ত প্রতাপে ইউক্রেনীয় বাহিনীকে পরাস্ত করে রাশিয়ান বাহিনী, ভ্লাদিমির পুতিনের বাহিনী সামনের দিকে অগ্রসর হচ্ছে। আর এর মাধ্যমে ইউক্রেনের পরাজয় একেবারে ত্বরান্বিত হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। বন্ধুরা, চরম বাস্তবতার এই মুহূর্তে এখন ইউক্রেন কি করবে, তার কি করার আছে? মিস্টার ভলোদিমির জেলেনস্কি অতি সম্প্রতি পাশ হওয়া $6,500 কোটি জন্য আমেরিকা সহ তার প্রতিশ্রুতি দানকারী দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন যে মিত্রদের এই প্রস্তাবিত সহায়তা ইউক্রেনকে তার পূর্বের অবস্থায় ফিরে পেতে সহায়তা করবে। তিনি কি নিয়ে কি বলেন আমার কাছে বোধগম্য নয়। বন্ধুরা, $16,000 কোটি উপরে সহায়তা মোটামুটি এক প্রকারে ধূলিসাৎ হয়ে উড়ে গেছে রাশিয়ান সমরাস্ত্রের সামনে। আর এখন $5,500 কোটি সহায়তা দিয়ে তিনি স্বপ্ন দেখতে চাইছেন। বর্তমানে ইউক্রেন সারা বিশ্বের একটি অস্ত্রখোর ব্ল্যাক হোলে পরিণত হয়েছে। অর্থাৎ এখানে যাই দেবেন তাই খেয়ে ফেলবে। ইউক্রেনকে সহায়তা করার জন্য যত অস্ত্র এখানে দেবেন সব অস্ত্র এখানে শেষ হয়ে যায়, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয় না। আর এটি নিয়ে মূলত আমেরিকার একটি ক্ষোভ এবং ইউরোপীয় ইউনিয়নের প্রচণ্ড মাত্রা একটি ক্ষোভ। তাই অনেক দেশ এখন পিছুটান দিচ্ছে ইউক্রেনকে সহায়তা করার ক্ষেত্রে। তারা আর ইউক্রেনকে সহায়তা করতে চায় না। তারা এখন ইউক্রেনকে মূলত এখন চুক্তি করার ক্ষেত্রে উৎসাহিত করতে, অর্থাৎ তোমরা রাশিয়ার সাথে ভাই একটি চুক্তি কর, তুইও বাস আমাকেও বাসা। ইউক্রেনের পর এখন অনেক দেশই বিরক্ত। ইউক্রেনের উপরে ইউরোপের অনেক দেশ মহা বিরক্ত। ইউরোপের অনেক দেশ মনে করছে শুধুমাত্র ইউক্রেনের কারণে তাদের যে সকল অস্ত্রগুলো ছিল সব তো তারা ইউক্রেনকে দিয়েছেই। এখন আরও কিছু দেশের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সোভিয়েত আমলের সমরাস্ত্র রয়েছে, সেগুলো নিয়ে আমেরিকা টানাটানি করছে। আমেরিকা তাদেরকে বলছে, তুমি এইগুলো দিয়ে দাও, তোমারে আমি এই S-300-এর পরিবর্তে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেব। এই মধ্যপ্রাচ্যের মতো যে একটি সংঘাত এখানে চলছে, সেই সংঘাতের ব্যাপ্তি কিন্তু আলাদা। মধ্যপ্রাচ্যে তারা সবাই মিলে ইরানের বিরুদ্ধে লড়ছে এবং বর্তমানে প্যালেস্টাইনে হামলার পর মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর যে ভূমিকা সেটি চরম লজ্জাজনক। এই লজ্জাজনক ভূমিকা আসলে বলতেও খারাপ লাগে। একমাত্র ইরান ব্যতীত মধ্যপ্রাচ্যের বর্তমানে যে জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন, এই 4টি দেশ সরাসরি এখন ইসরায়েলের পক্ষে কাজ করছে এবং ইরানের বিরুদ্ধে কাজ করছে। ইরান এই প্যালেস্টাইন ইসরায়েল বর্তমান যুদ্ধটি কাজে লাগিয়ে তারা মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক গড়ার একটি সুযোগ তৈরি করার চেষ্টা করেছিল এবং ইরানের তরফ থেকে সম্ভবত বিশ্বাস করা হয়েছিল যে এরা যদি প্রকৃতপক্ষেই নিজেদেরকে ওআইসির সদস্য হিসেবে দাবি করে, বন্ধুরা, অবশ্যই প্যালেস্টাইনের মুসলিমদের এই দুর্দশামতো অবস্থায় দেখে তারা কখনোই নিজেদেরকে ইসরায়েলের ঘনিষ্ঠ করবে না বা করতে পারবে না।
কিন্তু ইরানের এইখানে ভুল হয়েছে। তারা প্রকৃত ওআইসি সদস্যভুক্ত দেশগুলোকে এবং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এদের চিনতে ভুল করেছে। এদের রাষ্ট্রতন্ত্র টিকিয়ে রাখতে হলে যা ইচ্ছে তাই করতে হবে। এদের কাছে নীতি নৈতিকতা এবং সমাজ ধর্ম কোনো বিষয় না। বন্ধুরা, এখন ওরা তাই করছে। তবে ওরা এটা জানে না যে যেদিন সময় আসবে যাদেরকে ও সমর্থন দিচ্ছে ওরাই ওকে বিষ দাঁত দিয়ে দংশন করবে। মধ্যপ্রাচ্যের এই দখলদার দেশটি, আমি আবার বলছি, মধ্যপ্রাচ্যের এই দখলদার দেশটি মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম দেশকেই তারা বন্ধু হিসেবে জীবনও মনে করে না, এখনও করছে না, আবারও ভবিষ্যতেও করবে না। অর্থাৎ সুযোগ পেলে তারা মিশরকেও খাবে, সুযোগ পেলে সংযুক্ত আরব আমিরাতকেও খাবে, সৌদি আরবকে খাবে, সংযুক্ত আরব আমিরাতকে খাবে, বাহরাইনকেও খাবে। অর্থাৎ ওরা খুব ভালো করে জানে ওদের বন্ধুকে, ওদের শত্রুকে। আর মধ্যপ্রাচ্যের এই মুসলিম দেশগুলো ওরা বোঝে না ওদের শত্রুকে। ইসরায়েল এবং আমেরিকার প্ররোচনায় ওদের এক নম্বর শত্রুর নাম ওরা লিখে রাখছে ইরান। কিন্তু ইরানের সাথে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর জীবনে আর কোনোদিন যুদ্ধ হবে না। বন্ধুরা, আমেরিকার কাছ থেকে তারা যে সকল কান পড়া পায় ওরা সেইভাবে কাজ করে। কিন্তু ওরা যখন মারা খাবে কুঞ্চি সহ, তখন ওরা টেস্ট পাবে যে আসলেই কার কথা সত্য আর কার কথা মিথ্যা। জীবনেই আমেরিকা মধ্যপ্রাচ্যের সাথে যদি একটি আরব ইসরায়েল আবার যুদ্ধ হয়, কোনোদিনও তারা আরবের পক্ষে দাঁড়াবে না, এমনকি মধ্যস্থতাকারীর ভূমিকাও থাকবে না। সরাসরি ইসরায়েলের বর্তমানে যেমন পক্ষ দিচ্ছে ওরকম পক্ষ দিয়ে ওদের 12টা বাজাবে। তাই এখন থেকে যদি ওরা সতর্ক না হয়, ওদেরকে একেবারে মনে করেন ব্যাম্বু কুঞ্চি সহ বাঁশ যাবে, তখন ওরা টের পাবে কয়দিনে দিন যায়, কয়দিনে মাস যায়। বন্ধুরা, ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর লজ্জাজনক এহেন ভূমিকার কারণে প্যালেস্টাইন যুদ্ধটির আপাতত কোনো সমাধান হবে না। এবং ওরা যাই করুক না কেন, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর লজ্জাজনক ভূমিকার বাইরে কিছু অমুসলিম দেশ রয়েছে, বিশেষ করে ল্যাটিন আমেরিকা এবং সাউথ আফ্রিকার মতো দেশগুলো সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং রাশিয়া, চীনের মতো দেশগুলো সরাসরি প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিয়েছে। সুতরাং ওদের চেয়ে এরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু এই প্যালেস্টাইনের দেশগুলোর জন্য বা প্যালেস্টাইনের জনগণের জন্য। সুতরাং প্যালেস্টাইনের জনগণের আর ওদের দিকে তাকিয়ে থাকার কোনো মানে নাই। একটা ব্যাপার আপনাদের বলে দিতে চাই, মধ্যপ্রাচ্যের এই দেশগুলো মূলত কোনো মুসলিম দেশগুলোর বা মুসলিম প্রতিনিধিত্ব করে না। ওরা প্রতিনিধিত্ব করে ওরা ওদের রাজতন্ত্রের। আর ওদের রাজতন্ত্র টিকে আছে মূলত এই পশ্চিমা আপনার সামরিক যে সমরাষ্ট্রভিত্তিক একটি সহায়তা, তার উপরে। জনগণের সমর্থনে ওরা বর্তমানে ক্ষমতায় আছে আমার এটা মনে হয় না। কারণ তাই যদি হতো, ওই মধ্যপ্রাচ্যের 98% জনগণ এখন চায় তারা যে কোনোভাবে প্যালেস্টাইনের জনগণের পাশে দাঁড়াক। কিন্তু ওরা তো পাশে দাঁড়ানো দূরই কথা, ওরা দূরে দাঁড়াচ্ছে না। ওরা নিজেদের এখন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তলে তলে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। আবার ইরানের হামলা মোকাবেলার জন্য ওরা সবাই একসাথে কাজ করেছে। ইরান যখন ইসরায়েলে হামলা পরিচালনা করবে তারা আগে 24 ঘন্টা আগে তার পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলোকে সে জানিয়েছিল, কিন্তু সেগুলো বেইমানি করে তারা গোপনে আপনার প্রতিবেশী দখলদার দেশটিকে জানিয়ে দিয়েছে, আমেরিকাকেও জানিয়ে দিয়েছে। সুতরাং সেগুলো প্রোটেক্ট করার জন্য তারা যথেষ্ট সময় পেয়েছে। যদি ইরান কোনো কিছু না জানাই এই 300 ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ব্যালিস্টিক ক্রুজ মিসাইলের আক্রমণ আপনার ইসরায়েলের অভ্যন্তরে করত, এর অর্ধেকের বেশি ইসরায়েলের অভ্যন্তরে আঘাত আনত এবং প্রচণ্ড মাত্রার ক্ষয়ক্ষতি, জীবনহানি এবং ধ্বংস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল ওই পুরো এরিয়াটা। সুতরাং এখানে ইরানও কিছুটা কায়দা করে ওদের আগে জানাইছে যেন ইসরায়েলকে আগে জানায় এবং ইসরায়েল ইরান একটি বড় ধরনের সংঘর্ষ থেকে এড়িয়ে যেতে পারে। বন্ধুরা, তারপরে যে ব্যাপারটি বলবো, মধ্যপ্রাচ্যের এই এহেন দেশগুলোর এই নারক্যজনক ঘটনা কখন বদলাবে, নারক্যজনক ভূমিকা যতদিন না বদলাবে ততদিন এরা মারা খাওয়া খাইয়েই যাবে। বন্ধুরা, তাই বলতে চাই শুধুমাত্র ভবিষ্যতে যে আমেরিকা নির্ভর হয়ে ওরা নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবে সেটি আর সম্ভব না। কারণ মধ্যপ্রাচ্যের বাইরে যে কাহিনীগুলো ঘটছে এখন, ইরান, চীন এবং রাশিয়ার মধ্যে যে সকল কাহিনীগুলো ঘটছে, নিজেদের মধ্যে নিরাপত্তা সহ অন্যান্য বিষয়ে তারা একত্রিত হয়ে ইরানকে মহা শক্তিশালী করার মাধ্যমে ইসরায়েলের বিপরীতে দাঁড় করাবে এই সকল দেশগুলো। এবং ইসরায়েলের বিপরীতে দাঁড় করিয়ে যদি ইরান এমন একটি অবস্থায় পৌঁছে যায়, তখন সৌদি আরবের 12টা ইয়ানফসি কোয়া ছাড়া আর কিছু কাজ থাকবে না। কারণ ইরান তখন তার পারমাণবিক অস্ত্র নির্মাণের ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যাবে। তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য যে অস্ত্র ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো সে বিশ্বমানের পর্যায়ে পৌঁছে যাবে। তখন মধ্যপ্রাচ্যের এই দেশগুলো যদি ইরানের সাথেও যুদ্ধ বাঁধায়, মাত্র কয়েকদিনের মধ্যে এই দেশগুলোকে ধসিয়ে দিতে সক্ষম হবে তেহরান। সুতরাং যেমন বাধ্য হয়ে ইরানের সাথে ওরা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে, সুতরাং পরবর্তীতে বাধ্য হয়ে ওদেরকে ইরানের সাথে একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব, বাণিজ্যিক এবং বলবে সামরিক সম্পর্ক তৈরি করতে বাধ্য করেছে। ইরানের এই সামরিক সম্পর্ক তৈরি এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি শুধুমাত্র ইরান এবং মধ্যপ্রাচ্যের এই মুসলিম দেশগুলো ভালোবাসে না, ইরানের ঘাপানে সহ্য করতে না পারিয়া বাধ্য হয়ে তারা এই সম্পর্ক তৈরি করেছে। সুতরাং ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি সোজা নয়, ইরান, রাশিয়া, চীনের মতো দেশগুলো একত্রিত হয়ে ওদের 12টা বাজাবে। যা বলছিলাম,
এখন সরাসরি রাশিয়া পরাজিত করার মাধ্যমে ইউক্রেনের নতুন একটি অবস্থা এখানে প্রতিষ্ঠিত হতে পারে। ইরান রাশিয়া চীনের একটি অ্যালায়েন্স তৈরি করার মাধ্যমে ভবিষ্যতে তারা ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে দিয়ে মধ্যপ্রাচ্য একটি নতুন যুদ্ধ কাঠামো তৈরি হতে পারে, যেটি ইসরায়েল এবং আমেরিকান লবিকে ঘাপান মারিয়ে সোজা করার জন্য যথেষ্ট। বন্ধুরা, এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো কমেন্টস বক্সে জানাতে পারেন। বিশ্বের বর্তমানে রাজনৈতিক অস্থিরতা এবং বাস্তবতার কারণে ইরান রাশিয়া চীন সম্পর্কটি কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র আপনারা অবলোকন করুন। আর এই ব্যাপারগুলো নতুনভাবে জানতে চাইলে, আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত